আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার পিছনে খেজুর গাছ কাটছে। আসলে এই খেজুর গাছ কাটা থেকে শুরু করে গুড় বানানো পর্যন্ত, রস পাওয়া পর্যন্ত যে পরিশ্রম আর মেহনত করতে হয় তা আসলে যারা কাটে তারাই জানে। তো আসেন একটু দেখে আপনাদের। যে কাকা খুব সুন্দরভাবে গাছের চোখ কাটছে, কারণ গাছের চোখ যদি না কাটা হয় তাহলে তো রসটা আসবে না। তার জন্য খুব সুন্দরভাবে রস আসার জন্য চোখটা কেটে যাচ্ছে। আর সবাই কিন্তু ভালোভাবে গাছের চোখ কাটতে পারেন। তার কাকার যে গাছের চোখ কাটা এটা দেখলাম আমি, খুবই ভালো। তা কাটার সাধারণত এত পরিমাণ দেখেন রস, দেখেন এত পরিমাণ রস বেরোচ্ছে, কাটার সাধারণত কিন্তু রস বেরোচ্ছে। এই বছর আমি প্রথম খেলাম। তা কাকা, এই আপনার এখন এই রস আপনার মনে করেন কি যে কত করে যাচ্ছে প্রতি ভার? 250 টাকা। এখন প্রতি ভার রস যাচ্ছে 250 টাকা করে। আর গুড়ের কেজি কত যাচ্ছে? 300 টাকা। আর গুড়ের কেজি যাচ্ছে প্রতি কেজি 300 টাকা করে। আর এই যশোর জেলায় আসলে কিন্তু আপনি মূলত অরিজিনাল খাঁটি রস এবং খাঁটি গুড় খেজুরের পাবেন। তাছাড়া আপনার অনলাইনে বলেন, যে কোনো মাধ্যম দিয়ে বলেন, হাতে গুনে কয়েকজন ভালো জিনিস আপনাকে দেবে, তাছাড়া সম্পূর্ণ খারাপ জিনিস দেবে, আমি যেটা মনে করি। কাকার গাছ কাটাতে এত সুন্দর, কাটার সাথে সাথে দেখছেন রস পড়তেছে। আর এই যে এটা হলো অনেকে বলে ঢিলে, অনেকে বলে ভার, ঠিক আছে? আমাদের এখানে ভার নামে পরিচিত। এই ভার রাখা হয়। কিন্তু এখানে বড় একটা সমস্যা হচ্ছে কি, রাত্রেবেলায় অনেক খারাপ পর্যায়ে অনেক আমাদের বয়সী পোলাপান আছে, তারা মনে করেন কি যে অনেক সময় চুরি করে, রস চুরি করে, তারপর ভার ভেঙে থুয়ে যায়। তা এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। কারণ কি, এটা তো অনেক পরিশ্রম করার পরে আসে। একটা গাছ কাটতে হয়, তার চোখ উঠাতে হয়, তার নলি পুঁততে হয়, তারপরে যে রস আসে। কিন্তু একটা খেজুর গাছে উঠে যে একটা গাছ কাটা কত কষ্টের, যে কাটে সে কিন্তু জানে। তো আপনারা যারা এইসব রাত্রেবেলায় চুরি করে খান, নষ্ট করেন ভার, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা দরকার লাগলে, প্রয়োজন লাগলে চেয়ে খাবেন। সকালে ভোরবেলায় 6টার দিকে চলে আসবেন, চেয়ে খাবেন কিংবা কিনে খাবেন। তা আপনারা এই কাজগুলো করবেন না ভাই, এই কাজগুলো করবেন না। তো কাকাকে ভার পাতা শেষ। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আমি নতুনভাবে শুরু করতেছি। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।